বন্ধুরা, টাটা মোটরসের মতন গ্রেট কোম্পানি তার 52 উইক হাই থেকে 41% ডিসকাউন্টে নেমে এসেছে। শুধুমাত্র মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা নিয়ে অপারেটরস এখানে লোয়ার লেভেলের থেকে কন্টিনিউয়াসলি গেম প্ল্যান করে স্ট্রং হ্যান্ড এখানে শেয়ার পারচেস করে নিচ্ছে। যেই পয়েন্টসটাই আজকের ভিডিওতে আমি আইডেন্টিফাই করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি টাটা মোটরস কোম্পানিতে হয়তো 1-2 দিনের মধ্যে আমি ফ্রেশ এন্ট্রির ডিসিশনও নিতে পারি। একসময় এই টাটা মোটরস নিয়েই আমি আপনাদের সাবধান করেছিলাম যে কোম্পানির শেয়ার প্রাইস ডিসকাউন্টে আসার চান্স রয়েছে। টাটা মোটরস কোম্পানির বিজনেস মডেলের A to Z সেইগুলো জানার জন্য আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব এই ভিডিওটি দেখবার জন্য, যাতে করে টাটা মোটরস কোম্পানি কাদের জন্য প্রযোজ্য, কারা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারে এবং ইনভেস্ট করলেও কতটা টাইমের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, সেই প্রত্যেকটা পয়েন্টস বোঝার জন্য আমি আপনাদের সাজেস্ট করব এই ভিডিওটি আগে দেখবেন, তারপরে আজকের ভিডিওটি দেখবেন। তাতে করে আপনি ডিটেল বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি টাটা মোটরস কোম্পানি কাদের জন্য ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যেতে পারে এবং কতটা টাইম ফ্রেমে ইনভেস্ট করলে আপনি অ্যাকচুয়ালি এখান থেকে অপারেটরস গেম প্ল্যানের হাত থেকেও বাঁচতে পারবেন এবং লং টার্মে নিজের পোর্টফোলিওতে বড় রিটার্নও পেতে পারবেন। যদিও এই কোম্পানিটা নিয়ে অতীতে আমি নেগেটিভ ভিউ দিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত ডিসকাউন্টের জন্য আজকে সেই কোম্পানিটা নিয়েই আমি আপনার সাথে পজিটিভ ভিউ দিচ্ছি। হয়তো 1-2 দিনের মধ্যে কোম্পানিতে আমি পারচেসও করতে পারি, যে কারণে সম্পূর্ণ ডিসিশন আপনাদের হবে। আমার কথা শুনে এই কোম্পানির শেয়ার পারচেসও করবেন না অথবা শেয়ার বিক্রিও করবেন না। আমি কেন পারচেস করতে যাচ্ছি, আমার পার্সোনাল ওপিনিয়ন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। কোম্পানির বিজনেস মডেলের কোনো সিঙ্গেল পয়েন্টস এখানে ডিসকাস করব না, যে কারণে আমি আপনাদের বললাম যে আগের ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেবো, যাতে করে বিজনেস মডেল ওই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে এবং কেন আজকের দিনে কোম্পানির ডিসকাউন্ট ভ্যালুয়েশনে পাচ্ছে এবং ফিউচারে বড় রিটার্নের পটেনশিয়াল কেন রয়েছে, বা অপারেটরস গেম প্ল্যান অপারেটরসের দাবিয়ে লোয়ার লেভেলে ইনভেস্ট করছে, সেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে কোম্পানির লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট প্রেজেন্ট করছি। তো আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো টাটা মোটরস কোম্পানি আজকে একদিনের ট্রেডিং সেশনেও 7.4% ডিসকাউন্টে চলে গেছে। এখানে একটা বিশাল বড় অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। সবার প্রথমে অপারেটর যে লোয়ার লেভেলে কোম্পানিকে নামিয়ে এনে ইনভেস্ট করছে, সেই পয়েন্টসটা বোঝানোর জন্য আমি আপনাদের কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে সবার আগে নিয়ে যাচ্ছি। এখানে লেট রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ তিনি এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন একদম রিসেন্টলি। আমি যদি পাবলিকের পাশে প্লাসে টাচ করি, তাহলে এখানে দেখুন রাকেশ ঝুনঝুনওয়ালা, অ্যাকচুয়ালি রেখা ঝুনঝুনওয়ালা, লেট রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও থেকে এই কোম্পানিতে ইনভেস্ট হয়েছে 1.3%। সাকসেসফুল ইনভেস্টর তিনি এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন এবং অ্যাকচুয়ালি এখানে এই কোম্পানিটা এর আগে রেখা ঝুনঝুনওয়ালার নিজের পোর্টফোলিওতে ছিল, শুধু সেখান থেকে পোর্টফোলিও চেঞ্জ করা হয়েছে। এবং ভালো করে বুঝবেন, এই কোম্পানির যদি আমি গ্রাফের মধ্যে আসি, তাহলে এখানে লোয়ার লেভেলে লাস্ট 1 বছরে সব থেকে হাইয়েস্ট ভলিউমে আজকে ট্রেড হয়েছে। লোয়ার লেভেলে হাইয়েস্ট ভলিউমে ট্রেডের সিম্পল পয়েন্টস, লোয়ার লেভেলে যদি কোনো কোম্পানির হাইয়েস্ট ভলিউম চার্ট আসে, এখানে ভলিউমে দেখতে পাচ্ছেন সব থেকে হাইয়েস্ট, তাহলে লোয়ার লেভেলে সব থেকে হাইয়েস্ট বিক্রি করবে কারা? লুজার হ্যান্ড। কারণ হায়ার লেভেলে বিক্রি করবে কিন্তু স্ট্রং হ্যান্ড। তো লোয়ার লেভেলে যদি হাই ভলিউমে ট্রেড হচ্ছে, তার মানে সিম্পল পয়েন্টস, গ্রেট কোম্পানিতে যদি লোয়ার লেভেলে হাই ভলিউমে ট্রেড হচ্ছে, তার মানে স্ট্রং হ্যান্ড শেয়ার পারচেস করছে, যেটাই এই কোম্পানিতে অ্যাকচুয়ালি ঘটছে। যদি আমি কোম্পানিকে টপের থেকে দেখি, যেখানে কোম্পানি 52 উইক হাই বানিয়েছিল 1160, অ্যাকচুয়ালি 1160-এরও বেশি, 1179, সেখান থেকে কোম্পানি 41% ডিসকাউন্টে চলে এসেছে। আচ্ছা, আজকে যে কোম্পানি 7.4% ডিসকাউন্টে আসলো, এখানে কোম্পানি কি কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হয়েছে? আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, তাহলে আপনি এখানে ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে, তাহলে আগের বছরে কোম্পানির সেল ছিল 1,10,577 কোটি, সেখান দিয়ে কোম্পানি 3,000 কোটি অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে 1,13,000। এবং যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টারও দেখেন, তাহলেও কোম্পানি প্রিভিয়াস কোয়ার্টারে যেটা করেছিল 1,01,450 কোটি, সেটাকেও ইনক্রিজ করে কোম্পানি 1,13,000 করেছে। তাহলে কোম্পানির টপ লাইনে কোনো নেগেটিভ সাইন নেই, শুধু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেটা 14% আগের বছরে ছিল, এবছর 11%-এ এসছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইনক্রিজ করেছে 3,450 কোটি থেকে ইনক্রিজ করে 5,578 কোটি। তাই তো কোম্পানি অ্যাকচুয়ালি প্রফিট বাড়ালো, কোম্পানির টপ লাইনও বাড়িয়েছে, বটম লাইনও বাড়িয়েছে, যেখানে কোম্পানির ইপিএস 9-এর ইপিএস থেকে গ্রোথ হয়ে 15-র ইপিএস হলো। তাই তো কোম্পানির শেয়ার প্রাইস উপরে যাওয়ার কথা,
কিন্তু অপারেটার্স টোটাল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা নিয়ে কোম্পানিটাকে ধোলাই পিটাই করে নিচে এনেছে। এটা সম্পূর্ণরূপে অপারেটার্স গেম প্ল্যান হিসেবেই আমি দেখতে পাচ্ছি। চলুন কোম্পানির যদি আমি পিএনএল স্টেটমেন্টেও আসি, তাহলে কোম্পানির ট্রেলিং 12 মান্থেও যদি আমি পিএনএল স্টেটমেন্ট দেখি, তাহলে লেটেস্ট ইয়ারেও কোম্পানির 26% ইয়ার অন ইয়ার বেসিসে সেলস গ্রোথ করেছিল। লেটেস্ট ইয়ারের গ্রোথের রেজাল্ট এখন এখানে নেই, কিন্তু দেখুন এখানে 4,37,928 কোটি থেকে 4,43,059 কোটিতে নিয়ে গেছে। কন্টিনিউয়াসলি কোম্পানি তার সেলসকে ইমপ্রুভ করেছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে এখানেও তো ইয়ার অন ইয়ার বেসিসে অ্যাভারেজ মেইনটেইন চলছে, কোনো নেগেটিভিটি নেই। এমনকি কোম্পানির বটম লাইনেও যদি আপনি আসেন, তাহলে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট এভার কোম্পানির নেট প্রফিট পোস্ট করেছে ট্রেলিং 12 মান্থে। সবকিছু পজিটিভ সাইনের পরেও শেয়ার প্রাইস রিডিউস হয়েছে, এটাকে অপরচুনিটি হিসেবে নিতে হবে। এক সময় কোম্পানি নিয়ে নেগেটিভ ভিউ দিয়েছিলাম, সেই সময় কোম্পানি অনেক বড় রিটার্নের পরে দাঁড়িয়েছিল টপে গিয়ে। সেখান থেকে যেহেতু বাম্পার ডিসকাউন্টে এসছে টাটা মোটরসের মতন কোম্পানি, যেখানে ইন্ডিয়ার 4 হুইলার ভেহিকল সেগমেন্টে এখনো আন্ডার পেনিট্রেট মার্কেট রয়েছে, টোটাল ইন্ডাস্ট্রি এখানে বিশাল বড় গ্রোথ করতে পারে ফিউচারে। তো সেই হিসেবে আমি বলবো কোম্পানিকে লং টার্মে হোল্ড করতে পারলে অবশ্যই পজিটিভ সাইড আছে। কারণ এমন তো নয় যে কোম্পানি ফিউচারে সেলস বাড়াতে পারবে না, ফিউচারেও সেলস বাড়বে। যদিও কোম্পানির 62% রেভিনিউ আসে জেএলআর গ্রুপ থেকে, জাগুয়ার ল্যান্ড রোভার থেকে, তারপরেও কোম্পানি ইভি সেগমেন্টে কিন্তু ইন্ডিয়াতে ভালো কাজ করছে। যদিও বিওয়াইডি বর্তমানে একটু থ্রেটস রয়েছে, তবে এতটাও নেগেটিভ না, শেয়ার প্রাইস এতটা নিচে চলে এসেছে। কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইয়েস্টে রয়েছে। কোম্পানি তার বড়োইংকেও কন্টিনিউয়াসলি রিডিউস করছে। লাস্ট 5টা বছরে কোম্পানি কন্টিনিউয়াসলি তার বড়োইংকে রিডিউস করছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট লাইফ টাইমে সব থেকে হাইয়েস্টে রয়েছে। সিডব্লিউআইপিও কোম্পানি হাইয়েস্টে রয়েছে। তো কোম্পানি আজকেরও কাজ করছে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে, এমনকি কোম্পানির নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখিয়ে দিয়েছি। রিটেল পাবলিকের কাছে স্টেক এখানে 1% ইনক্রিজ হয়েছে লেটেস্ট কোয়ার্টারে, তবে এখানে কোনো নেগেটিভ সাইন আমি অন্ততপক্ষে কোম্পানির মধ্যে খুঁজে পাচ্ছি না। যে কারণে আমি বলবো যদি আপনি একটু লং টার্ম ভিউ রেখে টাটা মোটরসের মতন কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন, তবে অবশ্যই কোম্পানিটা ভালো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই কোম্পানিটা তাদের জন্য ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত যারা মোটামুটি এখান থেকে 3 বছর ভিউ রেখে কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে। তার মেইন রিজন হলো যদি আপনি এই কোম্পানিটার অতীতের রিটার্ন দেখেন, তাহলে 2020 পর থেকে বাম্পার লেভেল র্যালি কোম্পানি নিয়েছিল। আমি যদি একবার কোম্পানির প্রাইসে আপনাদের দেখানোর চেষ্টা করি, যদিও স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছি, আমি যদি কোম্পানির 5 বছরের গ্রাফটা যদি আপনারা খোলেন, যেখানে কোম্পানি 2020-তে অ্যাভারেজ 80 থেকে 90 টাকা শেয়ার প্রাইস ছিল, যেখানে 1100 হাই বানিয়েছিল, যে কারণে এত বড় র্যালির পরে হয় প্রফিট বুকিং আসবে, তা নাহলে প্যানিক সেলিং হবে, প্রাইস রিডিউস হবে, মানে কোম্পানির ভ্যালুয়েশন রিডিউস হবে, যে কারণে আমি আপনাকে সাবধান করেছিলাম। আর আজকের দিনে যদি আমি দেখি, তাহলে কোম্পানি সেই টপের থেকে বাম্পার ডিসকাউন্টে এসে 696-তে ট্রেড করছে। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনেও আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 8-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। আর কোম্পানির রিটার্ন রেশিও 49% রিটার্ন অন ইকুইটি রয়েছে এবং 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। যদি আমি কোম্পানির আরওসিই কেও কনসিডার করি, যেহেতু কোম্পানি 1% ডেট টু মানে 1 টাইম ডেট টু ইকুইটি রেশিওতে রয়েছে, সেই হিসেবে আরওই কে না দেখে আরওসিই কে দেখা ইম্পর্টেন্ট। তো আরওসিই হিসেবে কোম্পানি স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে এবং কোম্পানি যে 8-এর পিইতে ট্রেড করছে, তো কোম্পানির পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে, যেটা কোম্পানির পিই জি রেশিও দেখলে বোঝা যাচ্ছে। ইন্ডাস্ট্রি 17-এর পি ডিমান্ড করে, যার এগেইনস্টে এই কোম্পানি মাত্র 8-এর পিইতে ট্রেড করছে। তো যদি আপনি 3 বছরের ভিউ রেখে টাটা মোটরস কোম্পানিটা পারচেস করতে চান, তাহলে অবশ্যই এই লেভেলে একটা বড় অপরচুনিটি কোম্পানি দিচ্ছে বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। যদি আপনাদের পছন্দ হয়, আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন এবং তার অ্যানালাইসিসের পরেও, তার সাথে কনসাল্ট করার পরেও আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5%-এর বেশি এক্সপোজার নেবেন না, যদি আপনার টোটাল মার্কেটের এক্সপিরিয়েন্স মিনিমাম 5-7 বছরের কম থাকে। তো আজকের মতো এই অবধি রাখবো। যদি আর কোনো কোয়ারিজ থাকে এই কোম্পানিটা নিয়ে, অবশ্যই কোশ্চেন করবেন। আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনার কমেন্টস থেকে যদি আমার মানে এই ভিউয়ার্সদের, সাবস্ক্রাইবারদের আর কোথাও পজিটিভ সাইন গেইন হওয়ার কোনো সাইন থাকে, তাহলে আমি কিউ অ্যান্ড অ্যান্সার মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজেও আমি আপনাদের কোশ্চেনগুলো উঠিয়ে নিয়ে সবার সামনে আমার পার্সোনাল ভিউটা রেখে আপনাদের কিছুটা হলেও নলেজ গেইন করানোর চেষ্টা করি। তো অবশ্যই কমেন্টস করবেন। নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাইছেন সেটা নিয়েও কমেন্টস করতে পারেন। আপনার বেস্ট টপিক হলে আপনার টপিকের উপরে ইনডেপথ ভিডিও হয়তো রিসেন্টলি প্রেজেন্ট করার চেষ্টা করব। আর পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ডেটা অ্যানালাইসিস A to Z, ডেটা কি করে চুরি করছে, কি করে আইডেন্টিফাই করবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, কোম্পানির ভ্যালুয়েশন,
সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন যদি করতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে ক্লাস করার জন্য কন্ট্যাক্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।